আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম প্রশ্নটা হচ্ছে, নিচের কোনটি স্বতন্ত্র ভাষা? এটা হচ্ছে বাংলা। তো স্বতন্ত্র শব্দটার অর্থ হচ্ছে পৃথক অথবা মানে একটার সাথে অন্যটার মিশ্রণ যেখানে ঘটে না, বা স্বাধীন বলা যেতে পারে। তো বাংলা ভাষাটা অনেক প্রাচীন একটা ভাষা, এবং এই ভাষাটা বিহার, বাংলা ও আসামের মানুষ মানে এই ভাষায় কথা বলতো। এই ভাষা থেকে তারপরে অবশেষে মানে মাগধী প্রাকৃতের বিকাশ ঘটে এই ভাষাটা থেকে, এবং এই অর্ধমাগধী থেকে আবার অপভ্রংশের বিকাশ ঘটে। তারপরে সময়ের সাথে সাথে এই বাংলা ভাষাটা একটা স্বতন্ত্র ভাষা হিসেবে বিকশিত হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে দেখেন লেখা আছে যে তরোয়াল শব্দটি কোন ধরনের পরিবর্তন দেখা যায়, হবে কিন্তু তলোয়ার, কিন্তু এখানে লেখা আছে তরোয়াল। তো এটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। তো ধ্বনি বিপর্যয় হচ্ছে এরকম একটা জিনিস, যখন মানে দুইটা ব্যঞ্জন বর্ণ পাশাপাশি থাকবে এবং তার মধ্যে যদি পরিবর্তন হয়, একটা জায়গা যদি আরেকটা দখল করে, তখন সেটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। যেমন পিশাচ থেকে পিচাস, এরকম। তারপরে হচ্ছে নিচের কোনটি মানে সঠিক সন্ধি বিচ্ছেদ? এখানে 3টে সন্ধি বিচ্ছেদ দেওয়া আছে ভুল এবং একটা ঠিক। যেমন প্রথমটা দেওয়া আছে নুন্ন, তো এইটা হবে নি যোগ দীর্ঘ ন, কিন্তু দেওয়া আছে নি যোগ হচ্ছে রস্যু ন, তো এটা হবে না। তারপরে হচ্ছে নিচেষ্ট, তো এখানে শব্দটাই ভুল দেওয়া, যেমন শব্দটা হবে নিশ্চেষ্ট। তো তারপরে সন্ধি বিচ্ছেদটা হবে নির পরে একটা বিসর্গ হবে এবং প্লাস হচ্ছে চেষ্ট হবে। তারপর নয়নের সন্ধি বিচ্ছেদ হবে নে যোগ অন, সেখানে দেয়া হচ্ছে ন যোগ অন, এবং তারপরে হচ্ছে তন্মধ্যে, এটা হবে তৎযোগ মধ্যে, এটা ঠিক আছে। তারপরটা হচ্ছে দুটি বিশেষণ পদে গঠিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? হ্যাঁ, তো কর্মধারয় সমাস তো আমরা জানি আসলে কি কাকে বলে, কিন্তু কর্মধারয় সমাজের একটা নিয়ম হচ্ছে এরকম যে দুইটা বিশেষণ পদ যদি দুইটা বিশেষণ পদে যদি একটি বিশেষ্যকে বোঝানো হয়, তখন যে কর্মধারয় সমাসটা হয়। যেমন যদি বলা হয় যে চালাক সেই চতুর, এখানে কিন্তু একজনকে চালাক এবং চতুর দুইটাই বলা হয়েছে। এই এটা এভাবে যদি হয়, সেটাও কর্মধারয় সমাস। তো এখানে উত্তরটা হবে হচ্ছে কাঁচা মিঠে। আর কাঁচা মিঠের এই সমাসটা কিন্তু এরকম যে যা কাঁচা তাই মিঠে, মানে কাঁচা এবং মিঠে দুইটাই একটা জিনিসকে বলা হয়েছে। হ্যাঁ, তো বিশেষণ তো আমরা জানি যে বিশেষণ পদটা কি, যে পদে বিশেষ্য সর্বনাম এবং ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ প্রকাশ করে তাকে হচ্ছে বিশেষণ পদ বলে। তো এই যে কাঁচা মিঠে, এটা তো দোষ গুণ বলা যেতে পারে, বা এটা একটা অবস্থা বোঝা যাচ্ছে যে এই দোষ গুণই এটা বলতে পারি, যে দোষ গুণ বলা যাচ্ছে এখানে। তারপর হচ্ছে বাঁশি বাজায় বাক্যটিতে বাঁশি শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে কর্মের শূন্য। তো কর্ম আমরা কিভাবে বুঝবো? যখন যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, মানে যাকে আশ্রয় করে, যেমন বাঁশি বাজায়, বাঁশি কে একজন বাজায়, কেউ একজন বাঁশিটা বাজায়। হ্যাঁ, তো এই বাঁশিটাকে কেন্দ্র করে তো কর্তা ক্রিয়া সম্পন্ন করছে, মানে কর্তা তো বাঁশি বাজাবে, তাই না? তো এটা হচ্ছে কর্মকারক। অথবা আপনারা খুব সহজভাবে কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করেন, উত্তরে যেটা আসবে সেটা হচ্ছে কর্তাকারক। যেমন কি বাজায়, তো উত্তর আসে বাঁশি বাজায়। এবং শূন্য বিভক্তি কি? শূন্য বিভক্তিটা বোঝা যাবে এরকম, যেমন বাঁশি, দেখেন বাঁশির পরে যদি রশ্মি হয়, এই রশ্মিটা কিন্তু যদি আমরা যদি এভাবে লিখি যে বাসযোগ ই, বাঁশি, হ্যাঁ, তো ইটা কিন্তু এই বাঁশির উচ্চারণের কোনো পরিবর্তন করে নাই। তো এক্স্যাক্টলি এইটাই যে শূন্য বিভক্তি বলা হবে এরকম, যে শব্দ বিভক্তি পদের সঙ্গে যুক্ত হয়ে, যেমন রশ্মি এর সাথে যুক্তি হয়ে শব্দকে পদে পরিণত করে। বাঁশি শব্দকে পদে পরিণত করছে, কিন্তু নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে, মানে রশ্মি এটা না বললেও হয়, নিজে তো এখানে প্রকাশ পায়নি, এবং মূল শব্দটির কোনো পরিবর্তন ঘটে না, এবং মূল শব্দের কোনো পরিবর্তন ঘটে নাই, তাকেই বলা হয় শূন্য বিভক্তি। তো এখানে বলা যাচ্ছে যে কর্মে শূন্য। তো আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন।